পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকে কৃষি দপ্তর আত্মা প্রকল্পে এলাকার কৃষকদের ধান চাষের ক্ষেত্রে লভ্যাংশ যাতে বেশি হয় সেই উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে ধান চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিং বা সংশোধিত চারাট পদ্ধতির মাধ্যমে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অগ্রণী কৃষকদের নিয়ে 50টি প্রদর্শনী ক্ষেত্রে গোবিন্দভোগ ধান চাষ চলছে। আমাদের মন্তেশ্বর ব্লকে আত্মা প্রজেক্টের অধীন 50টা সুগন্ধি ধানের উপর কৃষি প্রদর্শনী চলছে। আমরা এসেছি জামনা পঞ্চায়েতের বরণডালায়। সেখানে 3 জন কৃষক বন্ধু আমাদের এই আত্মার যে সুগন্ধি ধানের কৃষি প্রদর্শনী আজকেই করবে। সুগন্ধি ধানের কৃষকের ফলনটা যাতে বাড়ানো যায় এবং খরচটা যাতে কমে, এই 3টে পদ্ধতি নিয়ে কাজ করেছিলাম। একটা হচ্ছে এসআরআই, আর একটা হচ্ছে সুধা পদ্ধতি, আর একটা হচ্ছে মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিং। তা আজকে দেখেছি আমি তাতে মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিং অন্যান্য পদ্ধতির চেয়ে কিন্তু খরচটা কম এবং ফলনটা অনেকটাই বেশি। আর খরচ কম আর ফলন যদি বেশি হয় তাহলে চাষির কিন্তু প্রকৃত লাভ হয়। আর সুগন্ধি ধানের সমস্যা হচ্ছে সবচাইতে ধান যখন ফলে বা পাকে পুরো শুয়ে পড়ে। তা সুগন্ধি ধানের প্রায় ধান গাছের হাইট 183 সেন্টিমিটার পর্যন্ত হাইট হয়, কিন্তু এই ডবল ট্রান্সপ্লান্টিং পদ্ধতিতে করলে সেটা 140 থেকে 143 সেন্টিমিটার অর্থাৎ 40 সেন্টিমিটার কম হয় এবং যখন ধান ফলে এবং পাকে তখন 100% শিকড় বেঁচে থাকে। সেই জন্য লজিংয়ের চান্স কম এবং চিটে কম হয় এবং কৃষক কিন্তু ভালো ফলন হয়। লাগাতার বৃষ্টিকে উপেক্ষা করে মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক হর্ষিত মজুমদার সহ সহকারী প্রযুক্তি ব্যবস্থাপক অমিয় কুমার পাল, উজ্জ্বল কুমার ঘোষ, মোহাম্মদ জাহির আব্বাস প্রমুখরা কৃষকরা যাতে সহজে গোবিন্দভোগ ধান চাষ করে আয় লাভ করতে পারে সেই উদ্দেশ্যে নতুন পদ্ধতির মাধ্যমে হাতে কলমে কৃষকদের ধান চাষ শেখান। কিভাবে ওনারা চাষের পদ্ধতি দেখালেন? চাষে আমরা তো গতানুগতিক পদ্ধতিতে চাষ করতাম, ওনারা দেখালেন যে কিছুটা গ্যাপ দিয়ে 2 ফুট গ্যাপ দিয়ে এই ধানটা রোয়ার পর 20 দিন পর এই ধানটাকে আবার তুলে নতুন করে আবার রোয়া করে তাতে ফলনও বাড়বে এবং রোগবাগ কম লাগবে বলছেন ওনারা। তো আমরা সেই পদ্ধতি স্যারেদের পরামর্শ মতো মেনে ওনারা মাঠে এসে দেখিয়ে দিচ্ছেন, সেইভাবে আমরা করছি। তো ওইভাবে রোয়া চলছে, এরপর 20 দিন পর আবার ভেঙে নতুন করে রোয়া হবে। আচ্ছা, এটা একটা নতুন টেকনিকের মাধ্যমে করছেন যেটা আগে আপনারা কোনদিন করেন? না না, এতে আপনারা উৎসাহিত বোধ করছেন? হ্যাঁ, উৎসাহিত বোধ করছি এবং আপনাদের দেখার পাশাপাশি আরও চাষিরা আসছেন, দেখছি আরও চাষিরা আসছে, দেখছে, উৎসাহিত হচ্ছে। মন্তেশ্বর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের অশোক কুমার বসু, মিঠু বসু, বিজন কুমার মল্লিক সহ এলাকার কৃষকরা সাদরে এই পদ্ধতি গ্রহণ করেন। স্বাভাবিকভাবে গোবিন্দভোগ ধান পরিপক্ক হওয়ার সময় মাঠে পড়ে যাওয়ার ঘটনা প্রায়শ ঘটে, এতে কৃষকরা চাষের ফলন পেতে সমস্যায় ভোগেন। সেই দিকে লক্ষ্য রেখে মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিং বা সংশোধিত চারাট পদ্ধতির মাধ্যমে আধুনিক পদ্ধতিতে একদিকে যেমন গাছ পরিপক্ক হবে ঠিক তেমনি রোগ পোকার হাত থেকেও রক্ষা পায়। অন্যদিকে ধানের ফসল বেশি হওয়ার জন্য কৃষকরা সহজেই লাভ্যাংশের মুখ দেখতে পাবেন বলে জানালেন উপস্থিত কৃষি দপ্তরের ব্যক্তিত্বরা। এটা হচ্ছে মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিং পদ্ধতি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা সারি থেকে আরেকটা সারি এটা হচ্ছে 2 ফুট দূরে দূরে লাগিয়েছি এবং একটা কুচি থেকে আরেকটা কুচি হচ্ছে 7 ইঞ্চি আর প্রতি কুচিতে 7-8টা করে কাঠি লাগিয়েছি। এই চারাটার বয়স হচ্ছে আজকে 18 দিন। আমরা এইখানে বলবো কি 10 দিন রোয়ার 10 দিন পরে আমাদের একটা কোনো ওইটার যন্ত্র আছে, সেই কৃষি যন্ত্রটা দিয়ে এই দুটো কুচির মাঝখানে আমরা চালিয়ে দেবো। তাহলে কী হবে, উপরের মাটি নিচে আর নিচের মাটি উপরে যাবে, তাহলে আগাছাগুলো মাটিতে ডুবে গেল। এটা কী হবে, জৈব সার হবে। এই মাটির মধ্যে উঠে যাওয়ার জন্য জৈব সার হলো। তারপরে যেটা হবে যে এই যে আগাছা কাদামাটি করার জন্য আগের যে আগাছাগুলো মাটিতে রয়েছে তার জন্য হচ্ছে ওগুলো পচতে গেলে একটা গ্যাস হয়, সেই গ্যাসটাও কেটে যাবে এবং জৈব সারও যোগ হবে। তারপরে আবার একটা কোনো ওইটার মারবো, তারপর করবো কি প্রত্যেকটা গুছিয়ে এরকম করে তুলবো। তোলার পর এইরকম শিকড়টাকে এরকম মাটি ছাড়া করবো। তখন এইটাকে প্রত্যেকটা গুছি দুটো করে ভাগ করে এই গুছিটা এইখানে এইটা দেবো আর এই 2 ফুট দূরে এইখানে 1 ফুটের দূরত্বে রাখাবো। তাহলে একটা
সারি থেকে একটা শাড়ির দূরত্ব হবে 1 ফুট। 20 দিন পরে এখন আছে 2 ফুট, সেটা হয়ে যাবে 1 ফুট। এতে কি হবে, এই শিকড়টা তুলে 20 দিন পর তুলতে হবে কি, এই পুরোনো শিকড়টা নষ্ট হয়ে যাবে এবং নতুন শিকড় হবে। যখন ধানটা ফুলবে বা পাকবে তখন ওই নতুন শিকড়ের জন্য গাছের গোড়াটা শক্ত থাকবে।